হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। তো বন্ধুরা, আজকে চলে আসলাম কচুরমুখির একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি আমার পছন্দের একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আজকে তৈরি করে দেখাবো ট্যাংরা মাছ দিয়ে কচুরমুখির একটি দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা পার্সোনালি আমার খুবই পছন্দ, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কতটা ইয়াম্মি দেখতে হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। তো চলুন এই রেসিপিটি আমি খুব সহজে তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করি। তো এর জন্য আমি এখানে প্রায় হাফ কেজির মতো কচুর মুখি নিয়ে নিয়েছি। তো এই মুখি কচুটা কিন্তু আমি খুব ভালো মতো ধুয়ে এরপরে আমি প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দেব, আর একটা সিটি দিয়ে নিব। তারপর এই খোসাগুলো ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে নিব। তো দেখুন আমি কিন্তু প্রেসার কুকারে কচুর মুখিটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এভাবে গোল গোল করে কিন্তু কেটে নিয়েছি, আর সঙ্গে কিন্তু আমি একটা আলুও সেদ্ধ করে এর সঙ্গে মিক্সড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন। তো আমি আলুটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি দেখুন ট্যাংরা মাছ নিয়েছি বড় সাইজের। আমি বেশ অনেকটা ট্যাংরা মাছ নিয়েছি, আর কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছ খেতে কিন্তু খুবই মজা হয়। আমার তো ভীষণ ভালো লাগে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দিব 2টা তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর বের হবে। তেলের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, এতে করে সুন্দর ফ্লেভার বের হয়ে আসবে। আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসঙ্গে আমি বেটে রেখে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু গোলমরিচও দিয়ে দিয়েছি। তো একসঙ্গে আমি বেটে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে, আর অবশ্যই কিন্তু মশলাটা খুব সুন্দর মতো কষাতে হবে। তা না হলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে না। মশলার কাঁচা গন্ধ থেকে গেলে কিন্তু রান্নাটা একদমই বাজে হয়ে যাবে, খেতে পারবেন না। তো অবশ্যই চেষ্টা করবেন মশলাটা খুব সুন্দর করে সময় নিয়ে কষানোর জন্য। দেখুন মশলা থেকে তেল বের হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব কচুরমুখী, আমি যেটা ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন এখানে দিয়ে দিব। তো তার আগে কিন্তু আমি আবারও একটু পরিমাণ পানি দিয়ে আবারও কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষাতে পারবেন তত কিন্তু এর টেস্টটা ভালো আসবে। তো প্রথমে কিন্তু আমি এখানে মাছগুলো দিয়ে খুব ভালো মতো মাছটা কষিয়ে নিব। ট্যাংরা মাছ কিন্তু আমি কষিয়ে রান্না করব, ভেজে রান্না করব না, যেহেতু ফ্রেশ ট্যাংরা মাছ সেজন্য আমি এভাবে কষিয়ে রান্না করব। আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। তো সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটার সঙ্গে আমি মাছটা খুব সুন্দর মতো 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো আমি উঠিয়ে নিব। তো মাছগুলো ওঠানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে কচুরমুখীগুলো দিয়ে দিব। তো কচুরমুখী দিয়ে কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিব। আমি 2-3 মিনিট ধরে কিন্তু কচুরমুখীগুলো খুব সুন্দর মতো মশলার সঙ্গে কষিয়ে নিব। তো আপনারা চাইলে কিন্তু এই কচুরমুখীগুলো সেদ্ধ না করেও রান্না করতে পারেন, তবে এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু কচুরমুখীটা সেদ্ধ করে নিলে এর ঝোলটা খুবই সুন্দর গাঢ় হয়, আর খেতে খুবই মজা হয়। এভাবে করেও একবার ট্রাই করতে পারেন। তো এখানে বেশ আমি অনেকটা পরিমাণ পানি দিয়ে দিব, যেহেতু আমি এই রান্নাটা একটু ঝোল ঝোল করব সেজন্য কিন্তু আমি পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। যেহেতু কচু তরকারি একটু ঝোল ঝোল খেতেই কিন্তু বেশি মজা হয়, আর রান্নার পরে কিন্তু ঝোলটা গাঢ় হয়ে যায়, সেজন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর দেখুন ঝোলটা ফুটছে। কিছুক্ষণ ঝোলটা ফুটানোর পরে কিন্তু আমি মাছগুলো এর ভিতরে দিয়ে দিব, দিয়ে কিন্তু আমি আবারও বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিব। তো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব।
তো দেখুন আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে আমি নামিয়ে দিব। তো এই তো আমি পরিবেশন করে দিয়েছি। আর উপরে দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো অসম্ভব মজার হয়েছিল। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর এভাবে কেউ কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যদি একবারও ট্রাই না করেন অবশ্যই আমার এই রেসিপিটি দেখে ট্রাই করবেন আর কমেন্টসে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আর বন্ধুরা, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।